আপনি কি জানেন আপনি যে এলাকায় ইবাদত করেন এই এলাকার একটা মহিলা এলাকার মধ্যে বেশ্যাবানা করে, বেশ্যাবানা এলাকার মধ্যে দেহের ব্যবসা করে। হুজুর আপনার এলাকার মধ্যে দেহ ব্যবসা চলে আর আপনি এটাকে বাধা দিবেন না, হুজুর আপনার কাছে কেমন লাগে? ওই হুজুর ডাক দিয়া কই ইরাক এলাকার মধ্যে বসবাস করি আর আমি যদি একটা বেশ্যা মহিলার ঘরে যাই দিনের দাওয়াত লইয়া, তখন তো মানুষ আমার বালা চোখে চাইতো না, আমার খারাপ চোখে চাইবো। কথা কর না, ঠিক কি না? এ কোনাটা দিয়ে তারা মনে হয় একবার যে না আইসে নতুন দুলাড়াইয়া ফসে। এই আমার ওয়াজ শুনতে হইলে মোটামুটি একটু তাইলমেল করে লইয়া উত্তর দিতে হবে। এটা একটা ক্লাসের মতো। আমি যা বলবো যদি মনটা চাই একটু জোরে জোরে আওয়াজ দিয়ে, এনে কিন্তু ওয়াজ করি না সোনাকান্দা আলেম মোটামুটি মাজার চালায় কিন্তু হুজুর আরে আসেনি কদ্দুর কদ্দুর যা জানি না একবার। আমি যে একবার পুরাটা জানি, আমি কি এত বড় মৌলী সাহেব? আমি কদ্দুর ওই 2 ফাতারে মানে মানুষ এটা ওই যে সোশ্যাল মিডিয়ার পরিচিতির কারণে দাওয়াত দেয় আর কি প্রত্যেক দিন, ঠিক না? তো যা বলবো যতক্ষণ বলবো আমি আগে কয়ে দিচ্ছি 8টা ভুল সঠিক কয়টা? কয়টা সঠিক মানবেন কি? ভুল 8টা না সঠিক 2টা? সঠিক 2টাই তাকে লয়ে যাইতে হবে, তবে শর্ত হইলো একটু কথাটা কইয়ে না মারলাম ভালো লাগবে, ঠিক না? আপনার কি কষ্ট হইব কোনো? আসেন তো ইনশাল্লাহ। তাহলে আবার আমরা কি জান্নাতীর কাতারে থাম না জাহান্নামীরা? জান্নাতীর কাতারে কারা কারা থাকবেন? ডাইনাতরা সোজা করে নারে রিসালা তো কোন জোরে কোন মারহাবা। এবার আপনারা বলেন বাবারাম জান্নাতি দলের কাতার কোনটা? আপনার মনে প্রশ্ন, হুজুর জান্নাতি আর জাহান্নামী এক না, তাহলে জান্নাতীদের কাতার কোনটা? এবার আমার আল্লাহ তাআলা জান্নাতীদের কাতারের পরিচয় দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমরা সবাই লেগে আল্লাহু আকবার না, জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জান্নাতীদের পরিচয় দেয়, নিশ্চয়ই যারা ঈমানদার এবং নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। এবার আল্লাহ কয় ভালো মানুষের জায়গা কোথায়? কোরআন শরীফ সূরা বাইয়িনার শেষ আয়াত, জাযাউহুম ইনদা রাব্বিহিম। এই ভালো মানুষরা আমার আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দিব। ওই পুরস্কারের নাম হলো জান্নাতু আদনিন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত এত সুন্দর যে জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়। এবার আমার নবীর সাহাবায়ে কেরাম কয় নবী গো ওই নহরটা কেমন নহর গো নবী? আমার নবী কয় নহরটা দুনিয়ার কোন নহরের মতো না। ওই নহরটার নাম, ওই নদীটার নাম হলো র আলিফ জিম বা। ওই নহরটার নাম হলো রজব নদী। ওই রজব নদীটার মধ্যে এক প্রকার পানি থাকবে না, রজব নদীর মধ্যে 4 প্রকার পানি থাকবে। নবী গো কোন 4 প্রকার পানি থাকবে? শুনবেন 4 প্রকারের পানির কথা। এখন কিন্তু ওয়াজ বহুত জনের গাত ফরব। এই 4 প্রকার পানির নাম কই বাবা? এই 4 প্রকার পানির নাম কইলে যদি কেউ গাত ফরে, এটা কোরআন সুন্নাহর কথা। কালকে আমার বকবেন আপনারা। আল্লাহর কসম, আল হাক্কু উচিত কথা টিকা। যদি আপনার এটা গায়ে পড়ে, আপনি যদি এই দোষের দোষী হয়ে থান, তাহলে এটা আমার দোষ না, আল্লাহর কোরআনের ধরেন আর আল্লাহরে ধরেন। কারণ আমি এগুলো আমার মুখ দিয়ে বলি, কিন্তু কথা আল্লাহর কোরআন রাসূলের হাদিসের, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? এবার আল্লাহর নবী কয়, আল্লাহর কোরআন বলে, নবীর হাদিস বলে, ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি থাকবো। এক প্রকারের পানি হইল ইন্না আতাইনা কাল কাউসার। এক প্রকারের পানির নাম হলো কাউসারের পানি। 2 নাম্বার পানি হইল সারাবান তাহুরা। ওই পানির নাম হলো সারাবান তাহুরা, পবিত্র পানি। 3 নাম্বার একটা পানি থাকবো, ওই পানিটার নাম হলো জান্নাতুল লাবান, মানে দুধ। 4 প্রকারের পানি হইল জান্নাতের মধু। সাহাবায়ে কেরাম কই নবী গো ওই 4 প্রকারের পানি কারা কারা পান করবে? আমার নবী কই 1 নাম্বার ওই জান্নাতের সারা জান্নাতের কাউসারের পানি তারা পান করবে যারা দুনিয়াতে আল্লাহ এবং নবীরে ভালোবাসে, এদেরকে ভালোবাসে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করছে, তারাই জান্নাতের ওই সারা জান্নাতের শরাব মানে জান্নাতের যেই
কাউসারের পানি, ওই কাউসারের পানি পান করবে। নবী গো ওই জান্নাতের সারাবান তাহুরা কারা পান করবে? আমার নবী কয় 2 নাম্বার সারাবান তাহুরা তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। এবার আপনারা কোন সাতপুরা এলাকায় মুরাদনগর থানায় একটাও নেশা করে নাই? বাবা বলে খা জন এটা প্রথম বাড়িছে, জন এটা প্রথম বাড়িছে খানা তামরা এলাকা পুলিশেইয়া একটা ধরে নিছে। আমি কইলাম কি তো তুই তো মোটামুটি দেখতাম বালা বলে মাদ্রাসা এই স্কুলে পড়তো ক্লাস 9-এ, তো তার ধরে নিছে কা? আমার বাপে উত্তর দেখ কোথায় বলে কি বাবা খা, এমন তো গোষ্ঠীর নাম তো জীবনে শুনছি না, বাবা বলে খা। আমি কইছে বুঝছি আব্বা এটা বাবা না, এটার নাম ইয়াবা, এটা এটা কথা কয় না, আছে না নাই? তাহলে শুধু বাবা না তো মদ, ফেন্সিডিল, গাঁজা এগুলা যারা খায়, এগুলা যারা খাওয়াইনারা কোনোদিন সারাবান তাহুরা পান করতে পারবে না বুড়া বাবা। কথা কয় না? ও ইয়া ও একটাতে টানে বিড়ি সিগারেট খায়নি, আহা 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট, মদে কুসমাদে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট করতাম নি। এবার আমারে দামাত দিছে, এবার আমার ঘরের ভিতরে হুজুর সুদের ওয়াজ করলাম আমরা এলাকার 2-1টা 4টা টাকা। আমি কইছি অনকালে সুদের ওয়াজ করুন আপনার এলাকাতে, আমার লাগে ওয়াজিব। এই কথা যদি আমারে কয় আমার গলাটা ছিপিয়ে ধরলো না। এরে কুসমাদে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট, সুদি ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, দুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। এবার আপনারা কন এমন হারাম মদ গাঁজাই আবার সাথে আবার সুদ খাওয়াই না বালা মানুষ পুরা সাতপুরা এলাকায় একটাও নাই। আবার আমরা সমাজের মানুষ এটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, আমরা এলাকার মানুষ এটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এটিরে ধরে এলাকা সর্দার মাতাব করে দায়িত্ব দেয়। যদি জিগায় এরা সর্দার বানায় সুৎকা, এরা মসজিদের কমিটি বানায় সুৎকা, মসজিদের সান্তালায় সব বিরোধ দিছে। এই কথা কেন আছে না কা আসেনি? আমি এই ওয়াজ করি দেখে আমার বড়ুর এক মাহফিলে দাবাত দিছে না। হোলাইনে কয় হুজুর আমার লোকে কথাটা সব ফাইনাল না? আমি কইলাম হ হুজুর আমরা মুরব্বীরা এতটা আলাদা বইয়া ঘুরে লেছে তো বক্তা। আমি বললাম কি রে? আমরা সভাপতিটা আপনি জানতেন সুৎকুর হ হুজুর, এবারটা করছে যে এবারে সারা সব বক্তা বাদ দে। আমি বললাম তুই তোরা কিতাবের সব বাদ দিয়ে দাবাত দিয়ে এলাকায় বসর অন কি করবি? হুজুর না আমরা বাইরে এসে লেছি না সমাজ থেকে, তুই তোরা হুজুর আমরা অনকারা তারা যেদিন মাহফিল দিছে এদিন আপনারা দাওয়াত দেন, হুজুর আপনারা দাওয়াত দিয়া তারার হুজুর যদি সুদের ওয়াজ না করে আপনারা যদি আমরা সুদের ওয়াজ করা। আরে তোরা দিয়ে আরো বড় বিলাতি না, তারা যেদিন করাইবো ওই দিন করাইস না, হয় আগের দিন করা না পরের দিন করা। আমি বললাম কি লেগে আমার ফোন হুজুর কি রে? আমি তারা যেদিন করাবে ওই দিন যদি করাস পরে দেখবি তারাও তোর একটা শুনে না, তোরও তার একটা শুনস না। আমার একটু সুযোগ দে, পরের দিন করা মাহফিলটা মোটামুটি আমি একটু ঠিকছে মতো ডিটারজেন্ট পাউডার দিয়ে দিয়ে দেব। কত ঠিক আছে? আপনার কি কষ্ট হইতেছে? এই এটি আছে না নাই? সমাজে চা দোয়ানে দেখবেন বয়ে বয়ে লম্বা লম্বা কত সুদ খুঁটি কথা দি কয় না এটি। এমন আবার সুদের ব্যবসা ডিজিটাল হয়ে গেছে। কিটা এলাকার সুদের ব্যবসা করে না, এককালীন 20 লাখ 30 লাখ ব্যাংকে রেখে দেয়। দেখবেন এলাকা আজরে আজরে বইয়া থাকে। এরা যদি কয় কাকা চলেন কেমনে? কই কোন রকম চলি আর কি, কিন্তু এ ব্যাংকের থেকে 2 মাস 3 মাস পরে পরে তুললা খা। কথা কয় না আসেনি? আবার এই সুদের ব্যবসা কালা দোয়ান ফাটার থেকে বাজ্যে গেছে তো ওনার কাকা করে না চাচি বেরিয়ে তো সুদের ব্যবসা করে কি তো আছে ও কিস্তি। কথা কয় না তো মুনি দিয়া ভাত খাইবা, রিস্কা চালাইবা, অসুবিধা আছে? এটা কি চুরি করো? মাটি কাটবা? তবু সুদের হারামের একটা সুতা রক্ত জন শরীরের রক্তের সাথে না মিশে। কেন?
কারণ একটা ফোঁটা রক্ত যে মিশছে হারামের, পুরোটা শরীর কি ফাঁক না ফাঁক? নামাজ পড়লে কবুল হইব? কবুল হইব? 1 লাখে বলে বছরে 30,000। অনাবার সুদের ডিজিটাল আরেকটা সিস্টেম। কিটারো বক্তা 300 না, আমি এলাকাতে ইন্ডিয়া আইসি নতুন কথাটি কইতাম দাও। শোনেন, এখন বউ একটা ফার্ম দেয়, তুমি যে যা কামাই করো তা খাইয়া লাও, আমরা তের একটা ভবিষ্যৎ আছে না? তখন এবার একটা ফার্ম দিয়া একটা ডিপিএস করা করাই নিও, জানা না, বিয়ে করছো না মনে হয়, ডিপিএস করা করাইনি কিটা? আপনি 3 বছরে 3 লাখ টাকা জমা দিবেন, 3.5 লাখ, এটা 5 বছর জমা থাকবো, এটা আমরা এটারে 5 বছর পর এটারে 7 লাখ বানিয়ে দেব। আছে এ দিছে কোন ফুতের ভবিষ্যৎ করা? এই ফুলাই পর ওই আর মা বাপের আর বাদ দেয় না মুইয়া, কারণ তার ভবিষ্যৎ করে দিছ সুদের টিয়া দিয়া, ডিপিএস এর টিয়া দিয়া, এফডিআর এর টিয়া দিয়া। শেষ দাও, এটা কি আছে না গেছে? তো তুমি কেমনে এই ফুতের থেকে আবার ভবিষ্যতে ভালো কিছু আশা করো? ফান বেচবা, ফান বাজারের ভিতরে মানুষের গাড়ি ঠেলে দিবা, রিস্কা চাক্কা খাওয়া দিবা, এই টিয়া দিয়ে ভাত খাইবা। কথা কয় না কা? আমার বাপের একটা সব, আমার বাপ কসাই, কিটা অন করে না, মোটামুটি 3-4 বছর হয়ে গেছে কাজ ছাড়াইছি, কসাইগিরি করে আমরা মানুষ করছে। আমার বাপের একটা স্বভাব দেখছি আমি, আমার বাপের যে কারিগরটি আনতো মোটামুটি এই লেভেলের, যা দেখতাম কম বেশ নেশাই করতো, তো এটি ওজনে কম দিত, ওজনে তখন আমার আব্বা দাঁত গিরগিরে তো গিরগিরিয়ে গিরিয়ে দিত, এই প্রয়োজনে সমান সমান দি, কম দিয়া পরে একটুটা বেশি দিবি, এটা করিস না, দিয়া সমান রাখবি, কারণ আমি কোন হারাম শুয়োর আমার জিভুতেরে খাওয়াইতাম না। মারহাবা কয় না? দাও আপনি যে হারাম শুয়োর খাওয়াইয়া এই হারাম কামাই করে আপনি ফুতেরে খাওয়াইবেন, ময়দানে মাসরে কিন্তু অনকালা পরীক্ষা কত পাইলে ফাঁস? 33 ওই কয়েকশো, এটা ভরালে করছেন, পরীক্ষা কত হইলে ফাঁস? 33 টাইনা ফাইলে হাসরের ময়দানের খেলাটা হইব 50-50। হাসরের ময়দানের খেলাটা 50-50। আমল যদি 51% হয়, বদ আমল যদি 49% হয়, ফাঁস। এ একটা আমল কম, একটা বেটা যাইব নিজের ফুতের কাছে, ফুতরে আমার 50% গুণা তুই ফুতের লেগে গেছিস আব্বা কেমনেও, আরে ব্যবসা করতে যাই যে ওজনে কম দিছি না, তবু একটু কম দিয়ে ভুলে থাক গেছে, এখন এইটার লেগে দিয়ে আল্লাহ আমার জান্নাতে দেয় না। ফুত একটা আমল দেস না, আব্বার একটু সহযোগিতা কর, ফুতেরা মুখটা ফিরে এলে বোন, ফুতে মুখটা কি করবো চিনি না। যে বউডারে ঈদের সময় ওই 3 পিস 600 টাকা দিয়ে কিনে দিলে বেডির হয় না, কোনে দিয়ে মার্কেট করতে হইব? ওই মুরাদনগর যে নতুন একটা মার্কেট হয়েছে গুমতি, আমার এটা তুলে দেওয়া লাগবে, দেবিদ্যা ইস্টার্ন প্লাজা কুমিল্লা সাত্তার খান খন্দকার বেডির নিয়ে, হ্যাঁ 5,000 টাকা দিয়ে একটা 3 পিস কিনে দেওয়া লাগবে। কারণ বেড়া আর এবার আর হালাল খাইতে পারে না, কারণ বেড়ার বোধ 500 টাকাতে মানে না, লাগে কয় হাজার, তখন বেড়া আর ওই যেটা 500 কামাই করে বেটা চিন্তা করে না ওজনে কম দেওয়া লাগবে। বেটা সরকারি চাকরি করে, বেতন 18,000, বেটা চিন্তা করে না ঘুষ না খাইলে তো 5,000 টাকা কিনতে পারতাম না, তখন বেটা বাধ্য হইয়া ঘুষ খায়, তখন বাধ্য হইয়া সুদ খায়, বাধ্য হইয়া হারাম খায়। কথা কন না কেন আপনারা? খায় কি খায় না? এই বউ আপনারা একটা নেক আমল দিয়া সহযোগিতা করতো না, এ বই মুখটা আপনি ফিরে এলে তো না, তার লাভ কি? কোন বউরে খাবাইলা? কি কথা বলেন? তাইলে এই দুনিয়ার মায়ায় পইরা ইবাদত বন্দেগী থেকে দূরে সইরা হারামের সাথে সংযুক্ত হইয়া নিজের দুনিয়াও হারাইলাম। আশিক বলে সংসার সংসার কো ওইরা ববে গো,
করলি না বন্দেগি ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দিগি রে আরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে আইরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে আইরে সংসারেরই মা আয় আয় পইরা গো ডাকলি না মাওলা রে হিসাব কিন্তু দিতে হবে রে হাসরের ময়দানে রে আরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে আইরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি সুখের গো আরে বাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে আরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে আরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে আরে সংসার সংসার কইরা ববে গো করবি না বন্দেগি কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে আরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে এ সাতমুরার বাবা আল্লাহর নবী কই উম্মতের দলেরা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর জান্নাতের সারা বান্তা হুরার পানি তারা পান করবে যারা কোনোদিন নেশার দ্রব্য পান করে নাই সিগারেট যে খাও মনে রাখবা এটা একটা নেশার সমতুল্য তোমার বন্ধু বান্ধব কথায় কথায় তোমার বলছে তুই তো খাস না আজকে আমরা লগে আইসো একটা টান দিয়ে দেহস না মার্ডার করলো রে আমরা যদি সিগারেট খাই সিগারেট তুই সিগারেট খানা শিখছ কার কাছে একবার এক দোস্ত একদিন কইছিল একটা টান দিতাম এক টানে মার্ডার করছে সাবধান এমন কোন বন্ধুদেরকে পরিহার করবা এমন কোন বন্ধুর সাথে চলবেন না এমন কোন ভাইয়া বন্ধু যদি দেখেন যে সিগারেট খা একদিন আপনার এমন খামাইন্ডা বানাইয়া ছাড়বো কথা কন 3 নাম্বার জান্নাতের দুধ কারা পান করবে নবী আমরা সমাজে দেখবেন অনেক মানুষ আছে মা বাপ মরে গেছে গা বইনের সম্পত্তি বুঝাইয়া দেয় না ভাই মরে গেছে গা বাতিজাদের জমি জামা বুঝাইয়া দেয় না আসেনিও আগের যে খেতের লাইল ছিল খেতের লাইলের উপর দিয়ে সাইকেল চালান গেছে এখন কালা খেতের লাইলে এমন কাঁচা কোবানি কুবাইছে এটা আতের বানাইয়া গেছে আপনার কথা বল না কেন আছে না নাই এক কথাই নবী কয় যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই এই ব্যক্তিরা জান্নাতের দুধ পান করব যদি কোনোদিন পরের হক মাইরা খাইয়া থাকো তাইলে জান্নাতের দুধ পান করতে পারবা না নবী গো তাইলে পরের হক বলতে কি বুঝেন যেটা হাক্কুল ইবাদ এই হাক্কুল ইবাদ কেউ যদি নষ্ট করে এক কথায় বান্দা কোনোদিন মানুষের জমি দখল করো মানুষের জমিরে তোমার বইলা চালাইয়া দাও মানুষের ওজনে কম দাও মানুষের সাথে মিথ্যা বইলা ব্যবসা করো এক কথায় মানুষকে ঠকায়া ঠকায়া তুমি তোমার সম্পদ বানাইছো আল্লাহর নবী কয় সেই ব্যক্তি জান্নাতের দুধ পান করতে পারবে না বাকি রইল জান্নাতের মধু 4 নাম্বার আমার নবী কয় জান্নাতের মধু তো তারা পান করবে নবী গো জান্নাতের মধু কারা পান করবে আমার নবী ডাক দিয়ে কয় উম্মত আমার জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন তাদের জবান দিয়ে মিথ্যা কথা ফায়সা কথা বলে নাই মানে মিছা কথা কয় নাই গালি গালাজ করে নাই তারা কোনোদিন জান্নাতের মধু থেকে বিরত থাকবে না যারা এমন বাজে কাজ করছে তারা জান্নাতের মধু পান করতে পারবে না মিথ্যা বলেছে জান্নাতের মধু পান করতে পারবে না যারা দুনিয়াতে খারাপ কথা বলছে বন্ধু বান্ধব চলার পথে গালিগালাজ করেছে তারা জান্নাতের
মধু পান করতে পারবে না। তাই আমার নবী বলেছে ওই জান্নাতে তারা থাকবে, ওই জান্নাতে তারা থাকবে, জান্নাতের মধ্যে এত সুন্দর মজার জিনিস দেওয়া হবে। নবী গো ওই জান্নাতে কত দিন থাকবে? এবার আমার নবী কয় খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবো। হুজুর একটা শব্দ দি লাগিয়ে দিছে আবাদা। নাই তো হাফেজ সাহেব আছে না? হুজুর হুজুর আছে? আচ্ছা তে দেখে অসুবিধা নাই। এই খালিদিনা ফিহা আবাদা, মাগো এটা বড় মারাত্মক শব্দ গো। বলে হুজুর কেমনে মারাত্মক শব্দটা? আল্লাহর নবী কইছে খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবো, কিন্তু আবাদাটা লাগে আল্লাহ কয় বান্দা এই জান্নাত থেকে বাহির হইতে চাইবে না। মারহাবাটা কি জোরে বলবেন না মারহাবা? এ বান্দা এবার আমার নবী জিগায়, ও নবী গো, আমার নবীর সাহাবায়ে কেরাম জিগায়, নবী গো ওই জান্নাতে কারা কারা থাকবে? এবার আমার নবী কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহর প্রতি খুশি এবং আল্লাহ যারার প্রতি খুশি। এবার আপনারা বলেন আমরা সবাই আল্লাহর প্রতি খুশি না বেজার? এরা কারে পাগল হয়ে গেল, ঠিক কি না? পাগল হয়ে খুব আল্লাহর প্রতি খুশি, কিন্তু আমার বাবারা আল্লাহ আপনার প্রতি খুশি কিনা এই প্রশ্ন যদি করা হয়, এবার বাবা আপনি আপনার নিজের বিবেকের কাছে ধরা, আপনার বিচার দুনিয়ার মানুষ করবে কেন? আপনি আপনার বিবেকের বিচারটা করেন। আসে কয় ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। মুসলমান শুনেন না, আপনি কি কাজ করতেছেন আপনি জানেন না? আপনি আপনার নিজের কর্মের খবর জানেন না? আপনি আপনার কর্মের হিসাব দেওয়া লাগবে। কর্মের হিসাব ভালো, জান্নাত। দাঁড়ান হিসাব করলে তো বই নিয়ে জায়গা নাই। আপনারা যদি মন চায় আর কি, যদি আমার কুদুর মায়া লাগে যাই বইও, আর যদি মায়া না লাগে তোরা দাঁড়ায় থাক। তারা ও না 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 ও অনকালা যে একটা যুগ আছে হুজুরে না দেখলে ভালোই লাগে না, ও আজ অন্য মজা পায় না। এদিন গেলে এক বুড়া বেটা মাহফিলের সভাপতি, কথা কয় না কি ফতি, এই গত কয়দিন আগে আমার মাহফিল ছিল দুইটা, একটা সিরাজগঞ্জে গত 3 তারিখ, সরি 4 তারিখ, 5 তারিখে জয়পুর, গতকালকে আবার আমরা হোমনা করছি। তো ওইখানে যে সিরাজগঞ্জে মাহফিলে গেছি, সভাপতি আমার লগে দিয়ে বোয়া বেড়ান থেকে নাইমা স্টেজ স্পিকারটা ইন্ডিয়া ছিল মনিটর, বেড়া ইন্ডিয়া বসে কি তো সভাপতি সাহেব ইন্ডিয়া কি লেগে বসে কুজুর লগে দিয়ে বইয়ের সামনে যদি দেখি না ওয়াজ হইনা একটা তাইল লাগে না আমার কাছে, কি বিলাতি সভাপতি বেটার কাছে তাইল লাগে না। এনে বলে তাইল লাগে নি লাগে। আমি আবার মাইকলার কাছে মনিটরটা একটু সাইড করে দিয়ে আমার কান বরাবর দিয়ে বেড়া ইন্ডিয়া বইয়ে থাক, আমরা ওয়াজ হনে পরে ফোনাইয়া বেটার দিন বয়সি 1,23,000 টিকা, 10 টিকা, 20 টিকা, 50 টিকা, 100 টিকা, 1000 টিকা, 500 টিকা কালেকশন হয়েছে যে আমি সব দিয়ে আপনি করবেন। হুজুর এটাকে আমি ইন্ডিয়া বনের শাস্তি না, শাস্তি না, পারবেন নি না, তাহলে এই যুবক নামক ইন্ডিয়া তোমরা এটি কালেকশনটা একটু ঠিক মতো করো। আমার আগে যে নাসিরউদ্দিন জিয়াদি সাহেব কালেকশনটা করছে, আপনারা যে একটা টাইলার ভাষ্য দেখছি মসজিদের লেগে দান করতে, মাগো পকেটে টিয়ারি বাইরেও না রাস্তার মতো লাগিয়ে রাখছে, মনে রাখো সাকিউ হাবিবুল্লাহ দানকারী আল্লাহর বন্ধু, তুমি দুনিয়াতে কাজটামি করবা, মসজিদে দান করতে না, কবরে গেলে আল্লাহ তোমার এই সঙ্গে রহমতটা করতে একটু বুঝছেই করবে, ঠিক কি না? ঠিক কি না? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। তাহলে আল্লাহরে রাজি খুশি করা লাগবে, আল্লাহরে রাজি খুশি করা লাগবে। আল্লাহ আপনার রাজি খুশি কারা করে? আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমার রাজি খুশি তারা করে যারা দুনিয়াতে আমি আল্লাহরে বেশি ভয় করে। আল্লাহ আপনারা কারা ভয় করে? ওই যারা দুনিয়াতে গুনাহ করতে 10 বার 5টা চিন্তা করে করে। ও বন্ধু, কিন্তু আল্লাহরে তো ভয় করতে আপনার মনটা বলে না, আপনার মনটা শুধু কয় আমার কাছে আমার মতো লাগে। আপনি গুনাহ করেন, গুনার কাজটা বড় ভালো লাগে, আপনার পুত্রের বিয়া নাতির মুসলমানি আগা কাটানির ভিতরে গান বাজনা ডিজে ফাটিলি কনসার্ট চলে, আল্লাহর কসম এই কর্মগুলা কইরা আপনি আমার আল্লাহর কাছে আসামি হইতেছেন। আল্লাহ কেমন আসামি? এবার আমার আল্লাহ তাআলা সূরা বাইয়িনার শেষের দিকে 3 নম্বর আয়াতে কয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার।
গান বাজনা করে আল্লাহর কোরআন কয় হারাম, হারাম রে হারাম জান্না যে করে কুফরি, গুনারে গুনাহ জান্না যে করে কুফরি, ওই গান বাজনা করে কুফরি করো। আল্লাহ কয় বান্দা নিশ্চয় যারা কুফরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত, ও বান্দা মনে রাখবা ওয়াল মুশরিকিন, এবং শিরিক করে যারা মুশরিক, যারা আল্লাহ তাআলা কাউরে সিজদা দেয়, আল্লাহ তাআলা কারোর কাছে মাথা অবনত করে, ওই বান্দা মুশরিক গুলা আমি আল্লাহ বললাম ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এই বান্দাটা জাহান্নামে যাবে, একদিন দুই দিন থাকবে না, চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। এবার আপনারা তো যারা গান বাজনা করে, ডিজে পার্টির কনসার্ট করে, উল্টা পাল্টা কর্মকাণ্ড করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, আপনারা সম্পর্কে দিল কইবালা। নবী আমার কয় যারা সন্ত্রাসবাদ, যারা মারামারি করে, কাটাকাটি করে, অপকর্ম করে, এরার লগে কেউ যদি সম্পর্ক রাখে, এরা আমরা দলভুক্ত না। তো নবীর দলভুক্ত না হইলে তো মুসলমানই না। দল করো। আমার কাম রাজনৈতিক বক্তব্য দেওয়া না, আমি রাজনীতির অন্তঃস্তরও বুঝি না, তবে আমার কথা হইলে আল্লাহর কোরআন যেইটা বলে, নবীর হাদিস যেটা বলে, আমি সেই দিকে আছি। আমার জীবনে আমি ভোটার হয়েছি তো অনেক দিন হয়েছে, কোনোদিন ভোটও দিছি না। আমি চিন্তা করছি আমি তারে ভোট দেব, তে যদি চুরি করে তার চুরিতে যে গুণ হইব, আমি চুরি না করলে তারা সাপোর্ট করার কারণে আমার সেম গুণ হইব। তো চিন্তা করছি যেদিন থেকে দেখলাম যে আল্লাহর কোরআন অনুযায়ী বাংলাদেশ চলে, সেদিন থেকে আমি ভোট দেব। কথা নাই কি? মানে আপনি মনে করছেন যে কি একটা সোজা টিপটা বইলে শেষ, রঙে রঙে ভোট দিতে নতুন ভোটার কথা দি কয় না, এবার আসে খালি কথা। ঠিক আছে, আমি আসি না কথা কইছি, এটা ইনসাফের কথা কইছি, এটা আদলের কথা কইছি, এটা ন্যায় পরায়ণতার কথা কইছি। ন্যায় পরায়ণের কথা কইলে আমরা আইসাইও আর কান্দাইও কই তৈব, ঠিক কি না? কষ্ট হইতেছে আপনারা? কতক্ষণ হইছে? কেটার কইছে? আধা ঘন্টা? ঘন্টার ফুট 1 ঘন্টা হইছে আমার ওয়াজের সমস্যা। সবাই দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মনে নাও আমি মিনিমাম আরো আধা ঘন্টা সময় দেন, আপনারা কি কষ্ট করে বইবেন? আমার ওয়াজের সিস্টেম এমন, বইয়েন বইয়েন একটু। আপনি যে একটা বিলাতি, আপনার কথার নমুনায় বোঝা যায়, চুলের নমুনায় বোঝা যায়। শুনেন, আমার ওয়াজের সিস্টেম আপনি রাগ করছেন, আল্লাহর রাস্তায় আমার বাহে চুল লাল, এর লাগে আমি কইছি মজা দেন চুলটি লাল করে যেদিন আইয়ে মেহেন্দিটা লাগাইয়া আমি গতে বাড়ি আর বাপ করে রাখদিন। কি খালো, কি অবস্থা? আমার বাপের এবারে অন্য লাইভে দেখতেছে, আমরা মনে করি আমার বাপে আমার মা, আমি যতক্ষণ স্টেজে থাই লাইভটা দিতে দেরি হইলে ফলারে ফোন দেয়, কি তো অন্যদিন লাইভ দেন না, নাহলে ড্রাইভারে কল দেয়, কি তো দিওয়া জন লাইভ দেয় না। আমার মা বাপ সব সময় শুনে। আমার আব্বার আমি কিও খালু, কি আমি কি আসলে কি আমার খালু, এবার আমার কিটা আমি খালু কইছি কি রে, রসিকতা করছি, মনটা যখন ফ্রেশ থাকে তো কথা তুই কয় না। আপনি তো আপনার বাপ মান লোক এটা পারেন না, তো আপনার বাপ মানতে খুঁজছে 100 টিয়া নন লাগে, আপনার বউ আপনি 100 টিয়া দেন যে লুকিয়ে দন লাগে বউরে। আল্লাহর কসম ফুত, এই বাপ মা তোমার থেকে খুঁজছে টিয়া নন লাগে, এমনটা কামাইয়ে টিয়া দিয়ে তুমি জীবনে সুখ শান্তি পাইতা না, জীবনে সুখ শান্তি পাইতা না। তুমি যদি তোমার ধনী মনে করো যে টিয়া লাখ টিয়া কামাই করো, যেদিন মনে করবা যে তোমার বাপ তোমারে কইছে আব ফুতরে আমার করে টিয়া লাগবে, আর তুমি কইতে পারবা ডয়েরা আছে বা মানি ব্যাগে আছে, যা লাগে লয়ে যা, মনে করবি এই দিনে ধনী। এর আগে না না ধনী না, তো এর আগে ধনী না। আপনার মা বাপ আপনার বউ শুধু কথার কথাই কইছে, তোমরা না 2-3 ভাই, তুমি একাদি ভাত খাওয়া, এই কথাটা হইনা তুমি তোমার মা বাপকে জুদা কইরা দিছো। কিন্তু মা সকালে এক ঘরে খা, দুপুর এক ঘরে খা, বিয়াল এক ঘরে খা, বাপ মাটির জুদা করে দিছ, আব্বা এক সপ্তাহে ঘরে খা, এক সপ্তাহে ঘরে খা। তোর জীবন লানত, তোর জীবন লানত, তোর জীবন লানত। কারণ এই মা বাপরে যে জুদা করে দিছ, তোরা 3-4 বাইরে কিন্তু এই বাপে এক রতে কামাই করে খাওয়াইছি, তোরা 3-4 ভাই এই বাপে মারে খাওয়াইতে পারছিস না। যদি এমন কেউ করে থাকস দে,
তোর পা আমার সামনে দে, আমি আমার জিব্বা দিয়ে তোর পা পরিষ্কার করে দেম আব্বা। তবু আধা করবি এখান থেকে বাইজি আম্মা আব্বার ফাউডি ধরবি, ধরে কবি মা বাপ যতক্ষণ মুখ দিয়ে কইছেন মাফ করে দিছি অতক্ষণ ফাও ছাড়তাম না। কারণ এই বাপ মাটি যখন বুড়ো হয়ে যা দাড়ি ফাইকা যা তখন যেটা খাইতে মন চায় ফুতের কাছে ডরে খোঁজে না। আর নবী কইছে কিয়ামতের আলামত এইটা, বাপ মা কিয়ামতের আগে ফুতেরে ডরাইবে। কেন? কারণ এই ফুতে বাপ মারে বাদ দিত না। আর এই মা বাপ ফুতেরে কষ্ট করে মানুষ করছে, ডরে খুঁজতো না, কারণ ফুতে নিয়ে একটা দমক দিয়ালা। আমার আব্বা বড় কষ্ট করে মানুষ করছে আমারে। আমি আমার আব্বারে যখন আমার নানা মারা গেছে, আমার আব্বা একটু খুরসিয়া, এটা সবাই জানে খুরসিয়া, যে আমার আব্বা আমার কাছে টিয়া খোঁজনে, আমার আম্মাই আমার কাছে কইতাছে তোর বাপে খালি আমার থেকে টিয়া লইয়া যাই, কয় 1000 টিয়া দিতাম, আইয়া কয় 2000 টিয়া দিতাম। আমি কিছু দিও তো যখন খুঁজছে তো কইছে বারবার এতলা টিয়া নিয়ে নিয়ে কিতা করে জিজ্ঞেস। আব্বা আমার কাছে তো কয় যে এটা করি হিসাব দেয় না, যেমন বাপ মা মনে রাখবেন, বাপ মা কখনো সন্তানের টাকা পয়সা অপব্যয় করে না, কখনো অপব্যয় করে না। তখন আমার মা যখন কইছে, আমি আমার মার উল্টে কইছি মা তোমার বাপটা মরে গেছে, অন তুমি চাইলে তোমার বাপের 100 টাকা দিয়ে দিতে পারবা? মুখটা বন্ধ না, কথা কয় না, মুখটা বন্ধ না। আপনার এই জীবন দিয়ে কি করবেন? আজকে মাপ চাইবেন আব্বা আম্মার কাছে। এই আব্বা আম্মার ফাঁয়া ধরলে দাম কমবো, ইজ্জত কমবো, সম্মান কমবো। আমি আমার মা বাপের ফাঁয়া সুমা দিই, কি দে মাদ্রাসা ক্লাস 6-7 যখন পড়ি, এক হুজুরে কইছিল আম্মা আব্বার ফাঁয়া সুমা দিলে জান্নাতের চৌকাঠে সুমা দিলে যে মর্যাদা, এই মর্যাদা পাওয়া যায়। তখন কালে আমার মর্যাদা আছে না, আমি যে সম্মানের যোগ্য না, আল্লাহ আমার এর চাইতে লাখ লাখ গুণ বেশি সম্মান দিচ্ছে। আমার বহুত ছাত্র সারা বাংলাদেশ আছে, 6টা মাদ্রাসা চলে আমার, সব জায়গায় মাহফিলে নেই। এই মাহফিলে কি দিয়ে রাখছেন আপনারা? প্রধান বক্তা না? আমার বিশেষ বক্তা কয় জায়গা দিছে আমার মনে নাই, প্রধান বক্তই এই মা বাপের দোয়া। আমার বার সুমা দিছি ওই কদমে শেষ। আপনার মা বাপের ফায়া ধরতে অনেকে চিন্তা করে হুজুর মাপ চামু, 2 ঈদে তো ফায়া দিয়ে সালামি করি না। আগামীকালকে যদি দেখো সাতমুরার কোনো চা দোকানে বইয়া কোনো মুরব্বী কয় হ্যাঁ স্বামী মিরাজ একটা ফলা ওয়াশ করে দিয়ে গেছে, আমার ফুতে কোনোদিন আমার লোক অন্যায় করছে না, তবু বাড়িতে যায় আমার ফাঁড়ি ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল, আর নাইলে মাহফিল কবুল হইছে না। যদি শোনো কোনো মহিলা একজন আরেকজনের কইছে যে আমার ফুতে বাড়িতে আমার ফাঁড়ি ধরে মাপ চাইছে, মনে করো মাহফিল কবুল, আর নাইলে মাহফিল কবুল হইছে না। কারণ এনারে কষ্ট দিয়া মসজিদে দিয়ে নামাজ পড়বা, কপাল কালা বানাইবা। আল্লাহ নবী কয় সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। তো তুমি তোমার আল্লাহর অসন্তুষ্টি করে কোন জায়গা সেজদা দিবা? আল্লাহ নবী কয় রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। তো তুমি তোমার মা বাপরে সন্তুষ্ট না কইরা হর হর রে আব্বু আর আম্মু ডাকবা, সাফার দাঁত ফালাই দে ফেদ্দামের বিটটারে। ভাই নিজের বাপ মারে বাপ মা ডায় না, হর হর রে আব্বু আম্মু ডায়, পিছাদুর ফালে। আপনার কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? যারার ঘরে এমন সমস্যা নাই তারা মনে করতেছে আরে কি ওয়াজ করে। আরে বাবা 100%-এর ভিতরে 90% পরিবারের ফলাফল এখন এই অবস্থা হয়ে রয়েছে। নারায়ণগঞ্জের 2500-এর বুইগরের এক মহিলা আমার কাছে মাঝে মাঝে কল দিছে। আমি আমার মোবাইল আবার বেডিয়েতে কল দিলে আমার রক্ত সেন্টিমিটার 110 হয়ে যায়। আমি কইয়া দি মাগো আপনার কি কষ্ট হইতেছে? আমার ওয়াজ হইয়া মন। আমি কইছি মাগো আমার কাছে কল দিয়েন না, মহিলা মানুষ, মহিলা মানুষের গলার আওয়াজ পরপুরুষ শুনলে হারাম। পরপুরুষ শোনা কি? আর আমরা এই সাতপুরের বেডিয়েতে যখন চিল্লানি দিয়ে ডাক দেয় নয়না রে পুরো 3 চিল্লানি শুনে যা, কথা দি কয় না কেন? বেডিয়েতে কয় এই নামও বললে যাবে টাকা মানজু ভাই, বেডিয়েতে কব মানজু শামিম রে দাওয়াত দিছ, আর কোন সময় আমাদের কাছে ঠান্ডার কালেকশনের লেগে আইস এমনটা বক্তা দাওয়াত দিতি পিছলে নি ধরে নি আমি চিন্তা করি ভাই স্যার ফিরে দিবো জীবন অভিজ্ঞ না। দেখো কইও যাইয়া ভিডিওতে আমার হাতে দেখো এনে দেখতে আছে এর থেকে বেশি ভিডিও আছে। আমি জানি যাই এনে ভিডিওতে বেশি দেয়। ওই জয়পুরহাট গেছি ও হুজুর বেড়ায় কি আছে 3 লেভেল বেশি আছে ভিডিও। সিরাজগঞ্জ সেম কাহিনী। আমি কইলাম কাহিনী কি? ও হুজুর ওই যে ইউটিউবে ফোনে মা বাপের ওয়াজ করেন আর কান দেয়। এই যে বাস্তব কথাটা কইছি এই কথাটাই বহুত বাপে সৌর পানি ফালাইতেছে আর ঘরে যে চিন্তা করবো হুজুরে যা কইছে তাই সত্য। ফুতাই জীবনে যদি উন্নতি করতে চাও
বউর কথা হই না, বউ আইয়া কামের থেকে আউনের পর একটা কথা কইছে আর সেইটা দিয়ে মারে ধমকিটা দিয়া লাইছো, সাবধান। আজকে যে মাফটা চাইবা, মা বাপ যদি মাফ করে দিছি তাহলে আল্লাহ মাফ করবে, আর নাহলে কেউ মাফ করতো না। দুনিয়া লাখ লাখ টাকা কামাই করবা, শান্তি পাইতা না। কোটি কোটি টাকা কামাই করবা, শান্তি পাইতা না। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? এই আল্লাহরে খুশি করতে হইলে, আল্লাহরে যদি ভয় করে মনে করো, তাহলে এই কর্মকাণ্ড গুলা কইরা। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আরো মোহাব্বতে কোন আমিন। আমার মুসলমান ইমানদার, এ সাতপুরার বাবা, এ কুমিল্লা মুরাদনগরের বাবা, পদ্মার অন্তরালের মা, যালিকা লিমান খাশিয়া রাব্বা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহরে যে ভয় করবা, আর আল্লাহরে যে রাজি খুশি করবা, আল্লাহ যে তোমার প্রতি রাজি খুশি হইব। তোমার গুনার কথা কি তুমি একবার চিন্তা করছো গো? আল্লাহ তাআলার বান্দা, উনি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার বেশি ইবাদত করছে, কিন্তু ওনার কাছে খবর আসছে গো আল্লাহর বান্দা, আপনি কি জানেন আপনি যে এলাকায় ইবাদত করেন, এই এলাকার একটা মহিলা এলাকার মধ্যে ব্যবসা বানা করে, ব্যবসা বানায়, এলাকার মধ্যে দেহের ব্যবসা করে। হুজুর, আপনার এলাকার মধ্যে দেহ ব্যবসা চলে, আর আপনি এটাকে বাধা দিবেন না, হুজুর আপনার কাছে কেমন লাগে? ওই হুজুর ডাক দিয়া কই, ইরাক এলাকার মধ্যে বসবাস করি, আর আমি যদি একটা ব্যবসা মহিলার ঘরে যাই দিনের দাওয়াত লইয়া, তখন তো মানুষ আমার বালা চোখে চাইতো না, আমার খারাপ চোখে চাইবো। কথা কর না, ঠিক কিনা? হুজুর ডাক দিয়া কয়ে, জগতের মানুষ, তোমরা আমার কাছে আসতেছ, আমার এই খারাপ মহিলার ব্যাপারে বলছো। খারাপ মহিলা যদি আল্লাহরে ভয় করতো, কোনোদিন এমন ব্যবসা বানাবে হায়াপনা করতো না। ডাক দিয়া কই, হুজুর আপনি চাইলে এই মহিলাটারে হেদায়েত করা সম্ভব, এই মহিলাটারে আলোর পথে আনা সম্ভব, এই মহিলাটারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আনা সম্ভব। এবার বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথটা কি বালা পথ না খারাপ পথ? এই পথের মধ্যে আমরা সোনাকান্দার বিশ্ব হুজুররা চলছিল, এই পথের মধ্যে দামতের হুজুররা চলছিল, ও সমাজ ভান্ডারীরা চলছিল, বড় বড় হক্কানি রব্বানি আল্লাহর ওলিরা চলছিল। কেউ যদি সোনাকান্দার টুপি লাগে নামাজ না পড়ে, কেউ যদি মাঝ ভান্ডারের টুপি লাগে নামাজ না পড়ে, এর লাগে কি আপনি ওই দরবারের বদনাম করবেন নাকি? না না না, দরবারের বড় বড় পীর মাশায়েখ আল্লাহর ওলিরা আমরা হক্কানি সরল সহজ একটা ইসলাম দিয়া গেছে, আর আমরা ওই ইসলামটার নিয়ে ব্যবসা করি। না রে মুসলমান, ওই আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, আমি 3 দিন 4 দিন করে মহিলার ঘরের সামনে গেছি, কিন্তু আমার সাহসটা কুলায় না, আমি যাইয়া মহিলাটারে কমো তুমি বেহায়াপনা কইরো না। 3 দিনের মাথায় আমি মহিলাটার ঘরের ভিতরে বিসমিল্লাহ কইয়া ঢুক কইলাইছি, ঘরের সামনে যাইয়া। কারণ এই মহিলা যে দাসী বান্দি, মহিলা যে বেহায়াপনা করে, এই মহিলারও একজন সেক্রেটারি আছে, খবর দিছে, এই তুমি যে বেহায়াপনা করো, ইরাকের বড় মসজিদের ইমাম সাহেব তোমার ঘরের দরজায় এসে, কাহিনী কি? আসতে দাও না, তার ভিতরে তো খায়েশ থাকতে পারে। দেখো, এ মহিলা, তোমার একটা রাত্রের জন্য তুমি একটা পুরুষ মানুষের সঙ্গে সময় কাটাইতে কত টাকা নিয়ে যাও? বলে আমি 1000 দিরহাম নিয়ে যাই, 1000 দিনার নিয়ে যাই। মহিলা গো, আমি তোমাকে 1000 দিনারে 1000 দিরহাম দিব, তুমি আমাকে আজকে রাত্রটা সময় দিবা। এলাকার মানুষ করে কি ব্যাপার, আল্লাহর ওলি মানুষ, এবার এই বেশ্যা মহিলার ঘরে কেন গেছে? বাজে মহিলার ঘরে। এবার মহিলা কই, হুজুর রাজি হইলাম গো, নেন আপনি আমার দেহের সব ভোগ করতে পারবেন। বলে তুমি তোমার দাসীকে এখান থেকে বিদায় করে দাও। আইরে দাসীটারে বিদায় করে আল্লাহর ওই বান্দা ঘরের মধ্যে মহিলাটারে নিয়ে বসছে, মহিলার সামনে বইসা মহিলা বলে, আপনি আমার দেহটারে যেমন ভাবে চান তেমন ভাবে ভোগ করতে পারেন। আল্লাহর ওলি কয়, তোমার আমি 1000 দিরহাম দিনার দিছি, তুমি এটা তোমার কাছে রাখবা, আর আজকে সারা রাত্র তুমি আমার, আমি যেইভাবে বলবো তুমি এভাবে কাজ করবা। বলে হ্যাঁ।
বলে তুমি একটু যাও, যে সুন্দর করে গোসল করো। বলে আমি তো গোসল করা, তবে তাইলে তুমি একটু ওযু বানাও। ঘটনা কি? তুমি একটু ওযু বানাও। মহিলাটা ওযু বানায় আসছে, ওযু বানায় আইসা ওই মহিলাটারে নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর ডাক দিয়া কই, মহিলা তুমি কি পারবা 2 রাকাত নামাজ পড়তা? কয় হুজুর, দেহ ব্যবসা করতে করতে আমি দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে চলাফেরা করেছি, আমি নামাজ পড়ে কেমনে আমি জানি না, তালিম তরবিয়ত সম্পর্কে জানা নাই। তালিম চলেনি এলাকা বইয়ে না কো, বইয়ে না, বুড়া বুড়া বেড়াই বইয়ে ফলাই না, বইতো চান ভাল লাগে না, ভিডিও তো কথা ঠিক আছে না? আল্লাহর আলী ডাক দিয়া কয়, মা আমি যেইভাবে বলি এইভাবে 2 রাকাত নামাজ পড়বা। মহিলা 2 রাকাত নামাজ আল্লাহর আলীর মতো করে পড়ছে। পড়ার পরে মহিলা 2 রাকাত নামাজ পড়ার পরে চোখের পানিটি ফালায়, হুজুর 2 রাকাত নামাজে আমার লাভটা কি হবে? বলে তোমার জান্নাতের ঠিকানা হবে। যদি তুমি এই নামাজের পরে দোয়া করো, আল্লাহ আর কোনোদিন আমি গুনার কাম করতাম না, আর কোনোদিন আমি বাজে কাম করতাম না, তাইলে তুমি আমার আল্লাহ তাআলার কাছে মাপ পাইবা। কিন্তু আমরা সমাজের মানুষ, এরা তওবা করতে চায় না, তওবা করতে চায় না। যখন দেখে ঘরের ভিতরে ধুম টানতাছে, তখন যায় তাড়াতাড়ি হুজুরে ডাকবে, হুজুর একটু তাড়াতাড়ি তওবাটা করে দেন। হ্যাঁ, আমার লয়ে গেছে একবার তওবা করাইতে। আমি কুমিল্লা সংরাইশ চাকরি করি, হুজুর একটু আইয়েন না, আমার আব্বাটা ধুম টানতাছে, হুজুর একটু তওবাটা ফরাই। আমি বললাম, মা ধুম টানে তওবা ফরাইতো? তুমি বেটার সামনে তুমি নিজে কলমা ফিরে দাও। হুজুর বুঝি না দাও কেমনে তওবা ফরায়, হুজুর একটু আইয়েন একটু তওবাটা ফরাই দেন। আমি বললাম, তওবা ফরাই দেন না, হবে আপনি নিজে পড়ান। আমি আমার কনে, কারণ মসজিদের ইমাম সাহেব না গেলে চাকরি আছে, তাড়াতাড়ি যা। পরে আমি তাড়াতাড়ি গেলাম, তওবা ফরামো। আমি কই, আপনি আমার সাথে সাথে কোন কত কইতে পারে না, জবান বন্ধ, মানে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, তুমি অনকালে এটার ভিতরে মোবিল ডালো, অনকালে তওবা ফরা, বেটা তওবার যে সময় আছে রেশন তওবা ফরাইছে না। আমি কইলাম, আপনি আবার আমার কোন আর না কোন, আমার মুখে মুখে কোন, বাংলাতে তওবা ফরাই। কালেমা টালেমা নিজে পড়ছি, কালেমা পড়ছি, পরে আর কানে শোনাইছি, শোনাকে আপনি মনে মনে ওয়াদা করেন। ধুম টানতাছে তো, আত্মা সুস্থ হয়ে গেছে, মনে করতে স্ট্রোক করছে। আমি কইলাম, আপনি আর কোনোদিন নামাজ ছাড়তেন না, চোর পানিটি টপ টপ করে ছেড়ে দিছে। আপনি আর কোনোদিন রোজা ছাড়তেন না, আপনি আর কোনোদিন কোনো পরনারীর দিকে তাকাইতেন না। আল্লাহর কি কুদরতের একটা খেলা। পরের দিন আমি জোহরের নামাজটা পড়িয়া দাওয়াতে যেতেছি, এ বেড়া একটা পা উপরে আর একটা পা এমনি দিয়া দোয়ানে বইয়া চা খা। এক হাতে ছাড়া আর এক হাতে আকিস বিড়িটা। আমরা দিন নাউজুবিল্লাহ একবার কইলেন না, শুধু আসলেন। আমি আস্তে আস্তে করে বেটা লগে দিয়ে যাই এমনি বসে। কি তো কি কালকে নাম নিলো তওবা ফরাইলাম না, শুনতে আর হুজুর মনে করছে মরিয়া যাম মনে লাগে। আরে কি বিলাতি শয়তান, আমি তো বেটা তওবা ফরাই, আমি মুচকি মুচকি আসি, কারণ এবারে কি ব্রিটিশ সেটা আমি কিন্তু জানি। এবারে মসজিদে গেনা, মসজিদে নামাজ হয়, কিন্তু আমি 2-3 বার দাওয়াতে যাইতেছি। এবারে আমারে কইছে, কি হুজুর আজকে কার ঘরে খানা? এমন শয়তান বুড়া আছে না এলাকাত? এই সব বুড়ারা কিন্তু আমরা রাগ করতেছেন, যেটা এমন শয়তান আমি এটার কথা কইতেছি, এমন আছে না বাবা? এদিকে কবরে গেলে কি ফাইল দিয়ে দিব, কাঁচা বসে গুড়া দিয়ে বাইরে বইতে কবরে গেলে আসেনি। আমি কইলাম, আমরা তো তওবাটা কালকে ফরাইলাম, তওবাটা আমি কইলাম, আমরা তো তওবাটা ফরাইলাম, তওবাটা হুজুর ইয়া আচ্ছা কই দিতেন লাগছিল এর তওবার কথা কয় না তো, আমার হুজুর আচ্ছা কই দিতেন লাগছিল, তোমার দাওয়াত আছে হুজুর জান, আমি আমার কথা কম আসর শুনাইতেছি। আরে কি বিলাতি শয়তান বেড়া। পরে আমি, আমার সভাপতি সাহেব ছিল মসজিদের এক কাউন্সিল, আমি আবার কইলাম, কাকা এই আব্বা এমনি এমনি কাহিনী কমাইতেন না, তুই এমনি ব্রিটিশ ঝালে মারছে। আমি বললাম ঠিক আছে, তো এমন তওবা করেন না, আপনার জীবনের হায়াতের সময় শেষ, এবাদত রুকু দিতেন পারেন না, সোজা করে কোন রকম দেন, এই টাইমে তওবা করবেন, আপনি মনে করবেন কবুল হবে, জি না, এই টাইমে তওবাটা কিন্তু কবুল হইতো না। এই টাইমে তওবাটা ওই যে তালিম হয় সোনাকান্ত তারা যে করে জিকির আজকারে মাহফিল জয় যাই, ওই যে আস্তাগফিরুল্লাহ রাব্বি
মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল জন এমনে পড়ব লগে দিয়াতে বইয়া লাই বইয়া তওবাটা কইরেন তখন দেখবেন আপনার কাম হইছে আমনো স্যার কবরে যাওয়ার পরে আপনার ফুটাইতে 10 গ্রাম দামাত দিয়ে খাওয়াইবো কাম হবে না কথা দি কয় না দিবে কাম হইতো না 10-15 জন হুজুরের না খতম করাবো তখন আর কাম হইতো না কিন্তু কথা দি কয় না দি হুজুর তওবা পড়াই তওবা ওই মহিলা কয় আমি হুজুরের সাথে দোয়া কইরা মহিলাটা কি ভালো না খারাপ এই রাতে তওবা কইরা হুজুর কয় আমি গভীর রজনীতে বের হয়ে গেলাম হায় রে ও জগতের মানুষ হুজুর যখন বের হয়ে যায় এলাকার অনেক মানুষ দেখছে আমরা হুজুর দিয়ে বাদে মহিলার ঘর থেকে বাইর হয় না অবস্থা ভালো না হুজুর ঠিক নাই ওই মহিলা পরের দিন সকাল বেলা ওই মহিলার দাসী তার বাড়ির মধ্যে আসে দাসী বাড়ির মধ্যে আইসা ঘরে অন্যদিন দেখতো শরীরের কাপড় এলোমেলো তার মালিক বিছানার মধ্যে শরীর লেটকা দিয়ে ঘুমায় কিন্তু আইসা দেখে তার দাসীটা ঘরের মধ্যে নামাজের মুসল্লার মধ্যে সেজদায় পড়ে রয়েছে কিরে যে আলেম রে রাত্রে দেখে গেলাম ওনারে তো ঘরের মধ্যে দেখা যায় না উনি কোথায় গেল ওনার কোনো খবর নাই ডাক দে মালিক ওঠেন না গো ওঠেন না কিন্তু মহিলা মাথা উঠায় না আবার ডাক দে ওঠেন না গো ওঠেন না কিন্তু মাথা উঠায় না তিনবার ডাক দেওয়ার পরে শরীরটার মধ্যে ধরার পর দেখতেছে একদিকে কাইতে পড়ে গেছে হায়াত নাই পান পাখিটা উড়ে চলে গেছে হায় রে এই পান পাখিটা যখন উড়ে চলে গেছে ওই মহিলা কয় আমি তার কাফন দাফনের জন্য জানাজা পড়ানোর জন্য কেমনে রে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তার জানাজা কে পড়াবে মসজিদের ইমাম সাহেবের কাছে চলে গেছে বসাও 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 লাঠিটা কই দেন লাঠিটা লগে দেন কম্বলটা দাও বসক আল্লাহ বসক আল্লাহ কবুল করুক আমিন কর ও মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ওরে দেহ কাচার অচিন পাখি যেদিন উইরা যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ওরে 3.5 হাত মাটির ঘরে চারজনে চার কান্দে করে 3.5 হাত মাটির ঘরে চারজনে চার কান্দে করে ওরে যেদিন তোমায় সাজ বিদায়ে কবরে শোয়াইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে কন্যা মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে একটা জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন আমাদের আসল বাড়িটার নাম কি বিল্ডিং না কবর ও মুরাদনগরের সাতমুরার বাবা ও মুরাদনগরের সাতমুরার বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শোনেন ওই বেশ্যা মহিলাটা যখন ইন্তেকাল করেছে তার দাসী বলতেছে ইন্তেকাল করার পরে তারে আমরা কাফন পরাইব কেমনে তার জানাজা পড়ার জন্য কেউ রাজি হয় না আমি চিন্তা করলাম গতকালকে রাত্রবেলা আমার মালিকের কাছে সেই মহিলাটা আচ্ছা আপনারা কেন এমন করতেছেন উনি যখন সমস্যা মনে করবো ওনারা নিয়ে চলে যাবে
দেন দেন বোয়ান আমরা আবেগটা কি বুঝছেন না আবেগটা ওয়াজটা ভালো লাগছে ঘরে শুয়ে ছিল না ওইটা চলে আসছে আলহামদুলিল্লাহ কোন আল্লাহ তো আজকে রুসিলেও মাফ করে দিতে পারে কথা কয় না কেন পারে না এই মুরব্বী বাবারা পারে না আমার কাছে ভালো লাগতেছে আপনারা যে মুরব্বীরাই যে ওই যারা বসছে এরা কিন্তু ওয়াজে বইন্য মুরব্বী না এরা মোটামুটি যে বয়স এরা রাত্রবেলা ঘুমায় না তো এটা তার আর ঘুমের টাইম রাত 2টা 3টা বাজলে আর ঘুম ভেঙে যায় আর ঘুম লাগে না কি কোন ঘুম লাগে না আমি বহুত সময় মাহফিলে যাওয়ার সময় দেখি আমরা এলাকার বহুত মুরব্বীরা লাঠি পট দিয়ে দিয়ে আজ রাতে 2টা 2:30 কি কই যান ও ঘুমায় না বারান্দা যে বই আল্লাহ বিল্লাহ কইরা কথাটা কি সত্য নি রাতে ঘুমডি লাগে না আর ঘুমায় না 3টার সময় আমি আমার এলাকার বহুত মুরব্বীরা শিখিয়ে দিছি রাতটা বইয়া বইয়া ফারেন আর দাঁড়ায় দাঁড়ায় ফারেন তাহাজ্জুদ করবেন তাহাজ্জুদ কিটা করবেন তাহাজ্জুদের নামাজ পড়বেন ফরজ তাহাজ্জুদ নামাজ প্রথম রাকাতে সূরা ফাতিহার লগে একটা সূরা মিলাইবেন দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার লগে 3টা সূরা ইখলাস পড়বেন পরে 2 রাকাত 4 রাকাত 8 রাকাত 12 রাকাত করবেন পরে যে কোনো দোয়া করবেন দোয়া কবুল হবে আল্লাহ কবুল করুন এই জোরে বলেন আমিন ওয়াজ কি আপনাদের কষ্ট হইতেছে আমি যতগুলা কথা বলছি আপনারা বলেন আমার একটা কথা ফালতু না একটা কথার কারণে আপনার ঈমান আমল নষ্ট হয়ে যাবে যেগুলোর কারণে নষ্ট হবে এগুলো আপনার মানার দরকার নেই যেগুলো আপনার কাছে ভালো লাগবে এগুলোর উপর যদি আমল করেন আপনারা কোন আমি যতগুলা কথা বলছি প্রত্যেকটা কথা যদি আপনি আপনার আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করেন আপনি আল্লাহর ওলি হইতে 1 মাসও সময় লাগবে না 1 মাসও সময় লাগবে না আপনি আল্লাহর ওলি হইতে তবে আমাদের খাসিয়ত ভালো না আমাদের এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বের হয় এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন হয় না এমন 10টা 15টা 20টা মুরাদনগর মাহফিল কম হয় না হাজার হাজার মাহফিল হয় পুরো মুরাদনগর থানায় কিন্তু হেদায়েতের আলো এই সিনার ভিতরে সবাইরে গ্রাস করে না হেদায়েতের নূর সবার সিনাতে লাগে না এই জন্য মানুষ হেদায়েত প্রাপ্ত হয় না আমি বলবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েতের পথে কবুল করে আমিন করুন মহিলা বলছে আমি দাসী মানুষ আমি ওই হুজুরের কাছে গেছি যে হুজুর গতকালকে রাতে আমার এই ব্যবসা মালিকের কাছে আসছে হুজুর আপনার বিষয় আমি ছাড়া কেউ জানে না আমার মালিকটা আপনি গতকালকে রাতে আসার পর আমি আমার মালিককে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তে দেখছি না আমি ফজরের সময় পরে নাস্তা নিয়ে আইসা দেখি আমার মালিক সিজদায় পড়ে রইছে হুজুর এখন এই কথা এলাকার কেউ বিশ্বাস করে না আর তার জানাজা তো কেউ যাবে বলে আমার মনে হয় না হুজুর চিন্তা করলেন আমি নিজে যাব হুজুর নিজে জানাজার নামাজে যোহরের পরে সবাইরে ডাকলেন কেউ আসে না পুরো মাঠ খালি হুজুর বলেন আমি ওই মহিলাটাকে নিজে কাফন পরায়া দিয়া তার বান্দা শিরে দিয়া তারে নিজের হাতে কবর কইরা তারে আমি কাফন দাফন করলাম জানাজা দেওয়ার মতো মানুষ নাই বিদায় তার জন্য কাফন করে আমি দোয়া করে দিলাম তাহলে বিনা জানাজার মধ্যে তার দাফন হয়ে গেছে ও মুসলমান এমন জীবন গঠন করেন না যে আপনি মরার পরে আপনার জানাজা তো মান চাইতো না আবার অনেক মানুষ দেখবেন জানাজার মরার পরে মাইকিংও করা লাগে না মানুষের অভাব নাই জানাজার ভিতরে উনি যখন কাফন দাফন কইরা দিয়া দোয়া কইরা রাত্রবেলা বাড়িতে ঘুমাইছে পরের দিন সকালবেলা ফজরের নামাজ ইমাম সাহেব আসছে ইরাকের বড় মসজিদের হুজুর নামাজ পড়াইবো নামাজ যখন পড়াইবো কিন্তু হুজুর মসজিদে ঢুকার সময় দেখে অন্যদিন ফজরের সময় মুসল্লি 2-3 জন 4 জন আজকে মুসল্লির কোনো অভাব দি নাই ওই করুণার সময় যা হয়েছিল মা গো যদি কোনোদিন মসজিদের কান্দা দিয়ে হয়েছে না তোমার নামাজ 2 রাকাত পড়ে দমুরিয়া গুড়গুড়িয়া বাড়িয়ে গেছে এডিও জন মসজিদের ভিতরে থুপ মুতে ধরে লাইছে ডরাইছে হে ডর এটা 2-3 দিন লেগে এরপরে আবার নাই মসজিদের ভিতরে মুসল্লি এদের রমজান মাস আইতেছে সামনে তারাবির নামাজ দা প্রথম 2 দিন মসজিদের ভিতরে এমনে কথা দি কয় না পরে রোজা 10টা 15টা দাওনের পরে 2 কাতার তারাবির মুসল্লি ভালো থাকা প্রথম তারাবি হলো 1 কাতারও নাই এ কথা দি কয় না দি কথা কয় না ঠিক কি না আমি যে মসজিদে পড়াই নামাজ এই মসজিদের ভিতরে 1 বছর খতম তারাবি হইছিল আমার মুয়াজ্জিনে ফাম দিয়ে তারা রাজি করে খতম তারাবি করাইছে
আমি এর আগের বার আর পড়াইছি না সূরা তারাবি এমনি হইতো, পরে আমার কয়েকজন মুসল্লি ধরে হুজুর আপনার পিছনে সূরা তারাবি যদি পড়তাম পারি আমরা ভালো লাগবো, ইমাম সাহেব খতম তারাবি পড়া হুজুর আমার কাছে কেমন জানি লাগে, আমার কাছে তো ভালো লাগে না। আমি মোটামুটি গত বছর যে তারাবি পড়াইছি সূরা তারাবি খতম তারাবি থেকে 5 মিনিট বেশি সময় লাগে পড়াইছি। হুজুর তো কি লেগে জানি ভালো লাগে, কথা দি কয় না দি, কারণ হেতারা জানে যদিও আমার ভিতরে যদি তারাবি নামাজ না পড়তে হয় জুমার নামাজের সময় চেহারার দিকে চাইয়া চাইয়া ওয়াজ করে আমি হে হুজুর জুমার নামাজে চেহারার দিকে চাইয়া চাইয়া ওয়াজ করে। আমার বহুত মুসল্লি জুমা না আইলে ফরজ জুমা আমার সামনে বয় না, একবার মোটামুটি দূরে দূরে কজনের দিকে চাইয়া ওয়াজ না করেন না। আমি যদি মসজিদে 5 জুমা না যাই, 5 জুমা আমার মসজিদের সভাপতি আর কমিটি কইয়ে দিছে আমরা 6 জুমার সময় আউন লাগবো মসজিদে। আসলে তেমন গত জুমা গেছি, এর আগে 6 জুমা গেছি না। আমার একবার জিজ্ঞেস না হুজুর আইছেন না কিরে, হুজুর আমরা বুঝছি আমরা যে মাহফিলে থাকেন কিছু কয় না। আমি আমার যে কোনো ক্লাসমেট বা লগের সাথী বাইরে ফাড়াই দিই নামাজ পড়াইলা। আমি মাঝে মাঝে জিগাই কি নামাজ পড়াইনি, মোটামুটি হুজুর চলে আমাকে চললে যদি আমিন কয় না দাও, কথা কয় না আমিন কয় না দাও আর জোরে আমিন। বাইতুল্লাহ শরীফের ভিতরে যখন হজ করতে গেছি জুমার নামাজ পড়াইছে মক্কার ইমাম সাহেব, উনি খুব মুরব্বী মানুষ, হাঁটতে খুব কষ্ট হয়, কেরাত পড়ে দে একবার আপনার কাছে মনে হইব এমনি কেরাত পড়ে আমরা ছোট নাতি দে আবুদ্দা তে নামাজ পড়াইলে তার কাছে ভালো লাগবো। কিন্তু এই বেটাতে বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেব, আচ্ছা নামাজটা পড়লে সওয়াবটা কি 1 লক্ষ টাকা হইতো না? সূর্য কথা না বল। আর আমরা মসজিদের ইমাম সাহেব সূর্য দিন না থাকে এ মসজিদের নামাজ পড়ে না, ওই 2 গ্রাম ঢেকে আছে এটা সুন্দর এটার পিছনে তা নামাজ পড়ে না, কথা কন না কা ঠিক কি না? না 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 নামাজের লাগে শুন না মিয়া, নামাজের লাগে খুশু খুজু, অন্তরের ভিতরে যদি আপনার ইখলাসটা ঠিক না থাকে আর নামাজ পড়বেন আল্লাহু আকবার নামাজ কে আছে আসেনি আল্লাহ আমরার হেদায়েতের তৈয়বা নসিব করো। আজকে 2 ওয়াজের ওয়াজ কইরা 2 মাহফিলের ওয়াজ কইরা কয় ওয়াজ 2 মাহফিলের ওয়াজ শেষ, আল্লাহ আমরারে কবুল করুক। শেষ কথাটা এই খিচুড়িকে কাছাকাছি এনে রাখছেন শেষ করতেছি একটু। ফজরের সময় মসজিদে মুসল্লি কম না বেশি, কথা কয় না কা এই কম না বেশি? বেশি। আচ্ছা কম, আপনার মসজিদে কম ওইখানে হে হুজুরে হুজুর বলে আমি জিজ্ঞাসা করলাম এ মুসল্লিরা এতদিন তো কইরালাছি করছি আর না বহু দিয়েছে আনলে একবার যদি কইরালাই পরে আপনি আমার দিতা না শোনাবেন আমার মুসলমান এই কবর ওয়াজি কিন্তু করতেছি আপনি শুনেন আমার কইয়ে দিছে আগে দিয়া ভাই ওয়াজ দে কত বাইলে নিয়ে ভালো লাগে আমি এটা বুঝতে শেষ। তবে কালকে যে কইবো যে আশায় উঠে দেখ গেছি এই আমি আশায় গেছি আমার কথাগুলো হাসির ছলনায় আমি ভালো ভালো কথা কইছি না, এরপর আপনার বুঝ আপনি মানলে মানবেন না মানলে এটা আপনার ব্যাপার। আমার জিব্বা তো আর আল্লাহ কাটতো না, আমি বেঁচে গেছি তখন আপনার কানের ভিতরে গস ঢুকাইব। কি ঢুকাইব? গস। কেন তোরা না কইছিল শামিম রেজা তুই শুনছস না ল এই গস ঢুকাইব ইন্ডিয়া ঢুকাইব ইন্ডিয়া বাইরিব শেষ নাকি না ইন্ডিয়া বাইর করে সেরা আবার কান। তোমরা কেন আজকে ফজরের নামাজে এত মানুষ একজন দাঁড়ায় কয় হুজুর রাতে স্বপ্নটা বালা দেখছি না। কয় কি স্বপ্ন দেখছ? বলে হুজুর স্বপ্ন দেখছি আমরা রে আমার রহমাতুল লিল আলামিন নবী বলতেছে স্বপ্নের ভিতরে কি করছস রে কি করছস তোর একটা জান্নাতি ব্যক্তি রে জানাজার নামাজ ছাড়া দাফন করে দিছস। হুজুর গত 1 মাস এলাকায় কেউ মারা যায় নাই, গতকালকের ব্যবসা মহিলা ছাড়া। হুজুর কো সাবধান ব্যবসা কইস না, জানোস নি গতকালকে আমি এই মহিলার ঘরের ভিতরে গেছিলাম, মহিলারে যে কইছিলাম তুমি তো বেহায়াপনা করো, আজকে রাত্রে 1000 দিনার আর দিরহাম দিয়ে আমি তোমারে কিনলাম, তুমি ওযু করো নামাজ পড়ো, তারে আমি তওবা করাইছি। আমি বুঝছি না রে তার ঘর থেকে আমি রাত্র বাইর হয়ে আসার পরে এই মহিলাটা ইন্তেকাল করবে আর ইন্তেকালের পরেই খারাপ মহিলাটারে আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্তর অন্তর্ভুক্ত হিসেবে কবুল করব। ও মুসলমান এবার ওই পুরা এলাকার মানুষ মিলা ফজরের নামাজের পরে ওই মহিলাটার লাশটা তুই না আবার আমার আল্লাহ তাআলার কাছে জানাজার নামাজ পড়ে কাফন দাফন শেষ করে দিছে। আর এলাকার মানুষ
মানুষ কই হুজুর একটা মহিলা বেহায়াপনা কইরা কিন্তু একটা রাত্র শুধু তওবা করার কারণে আল্লাহ যদি তার জান্নাতি বলে ঘোষণা দেয় তাহলে আমরা এত গুনাহ করলাম আপনারা কোন বাবারা আমরা যদি গুনার জন্য আজকে তওবা করি আমার আল্লাহ আমরাও মাফ করতে পারে কি পারে না আমরা আম্মা আব্বারা আমরা খাওয়াইতে যে কত গুনাহ করছে কত নামাজ ছাড়ছে আজকের মাহফিলে আমরা দোয়া করাম সাতপুরার গোরস্থানে যার মা শুয়ে রয়েছে যার বাপ শুয়ে রয়েছে দাদা দাদি আত্মীয় স্বজন শুয়ে রয়েছে আল্লাহ যেন তাদের কবরটার জান্নাতের বাগান বানায় আমি জানি না কে কত টাকা দান করছে এই কবরের কথা স্মরণ করে আল্লাহর দিনের কথা স্মরণ কইরা দুনিয়া আখিরাতকে সুন্দর করার জন্য আমি আর 5টা মানুষটা এই শেষ বেলায় মসজিদের মধ্যে 5000 করে টাকা দান করবে পারলে এখন দিবেন না পারলে 5 মাস 6 মাস পরে দিবেন না পারলে 1 বছর পরে দিবেন কে দিবেন 5টা হাজার টাকা মসজিদের জন্য